একবার ভেবে বলুন তো এর মধ্যে কোনটি ঠিক আর কোনটি ভুল ধারণা। আমরা আমাদের মস্তিষ্কের 10%ই ব্যবহার করি, ঠিক না ভুল? আচ্ছা, বেশিরভাগ সময় আনন্দদায়ক স্মৃতিগুলি বেশি মনে থাকে, ঠিক না ভুল? আচ্ছা, সুখ আনার সব থেকে বড় অবদান টাকা, এটি ঠিক না ভুল? এছাড়া স্বপ্ন অতীত এবং ভবিষ্যৎ বলে দেয়, এই ধারণাটি ঠিক না ভুল? বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে এমন কিছু মনস্তাত্ত্বিক ধারণা যেগুলি সম্বন্ধে হয়তো এতদিন আপনার ভুল ধারণা ছিল, কিন্তু আজকের ভিডিওটা দেখলে আপনার সেই সমস্ত ধারণা পাল্টে যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। চলুন দেখা যাক আজকের প্রথম ধারণাটি। মাল্টিটাস্কিং করলে আপনার সময় অনেক বেঁচে যায়, এই কথাটি ঠিক নাকি ভুল? বন্ধুরা, এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। আসলে একসাথে অনেক কাজ করলে মনোযোগ ভেঙে যায় এবং ফলে সময় বেশি লাগে এবং ভুলও বাড়ে, তাই মাল্টিটাস্কিং করা মোটেই উচিত নয়। দেখা যাক আজকের দ্বিতীয় ধারণা। প্রতিদিন ডায়েরি লিখলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়, এই কথাটি ঠিক নাকি ভুল? হ্যাঁ বন্ধুরা, এটি সম্পূর্ণ একটি ঠিক ধারণা। প্রতিদিন ডায়েরি লেখা আবেগ প্রকাশের একটি নিরাপদ উপায় যা আমাদের মানসিক চাপ কমায়, তাই প্রতিদিন অবশ্যই ডায়েরি লেখার অভ্যাস রাখুন। এবার আসা যাক একটি বহুল প্রচলিত ধারণায়, সকালে তাড়াতাড়ি উঠলে সাফল্য নিশ্চিত, এই কথাটি ঠিক নাকি ভুল? জানলে অবাক হবেন, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আসলে সাফল্য আসে অভ্যাস ও ফোকাস থেকে। সময় মতন ওঠাটা শুধু একটা সহায়ক উপায়, তাই প্রতিদিন কাজে অভ্যাস ও ফোকাস রাখুন। এবার এই ধারণাটি আন্দাজ করুন, সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করলে সুখ বাড়ে। ভেবে বলুন তো এটা ঠিক নাকি ভুল? চিন্তার বিষয় বটে, কিন্তু এটি একটি ঠিক ধারণা। বন্ধুরা, গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করলে তুলনামূলক চাপ কমে ও বাস্তব জীবনের সাথে সংযোগ বাড়ে, যা আমাদের সুখ বাড়ায়। এই ধারণাটি নিশ্চয়ই আপনারও মনে হয়। যে বন্ধু সবসময় দেরি করে সে আপনাকে গুরুত্ব দেয় না, এটা ঠিক নাকি ভুল? আপনার এমনটা মনে হলেও এটি একটি ভুল ধারণা, কারণ কারোর দেরি করা সবসময় অবহেলা নয়, অনেক সময় এটা অভ্যাস, টাইম ম্যানেজমেন্টের সমস্যা বা ব্যক্তিত্বের অংশ হতে পারে, তাই তাকে সেরকমভাবেই মেনে নিন। পরের ধারণাটি হলো, প্রতিদিন আয়নায় বেশি সময় কাটানো মানুষ বেশি আত্মবিশ্বাসী, কি মনে হয় ঠিক নাকি ভুল? জানলে অবাক হবেন, কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। সাধারণত এটা আত্মবিশ্বাসের অভাব ঢাকতে করা হয়, বাইরে থেকে নিজেকে নিখুঁত দেখানোর জন্য। তাই বারবার আয়না না দেখে নিজের আত্মবিশ্বাস বাড়ান। আপনি কি এই ধারণার উত্তরটি জানেন? মনের কথা কাউকে না বললে মানসিক চাপ দ্বিগুণ হয়, এই ধারণাটি ঠিক নাকি ভুল? হ্যাঁ বন্ধুরা, এটি একটি সম্পূর্ণ ঠিক ধারণা। কারণ মনের কথা কাউকে বললে মস্তিষ্ক অক্সিটোনিন হরমোন ছাড়ে, যা স্ট্রেস কমিয়ে শান্তি আনে। তাই দিনের শেষে মনের কথা কাউকে খুলে বলুন। চলুন আরেকটা প্রচলিত ধারণা দেখা যাক, যারা বেশি রাতে জেগে থাকে তারা বেশি ক্রিয়েটিভ, কথাটা কি ঠিক নাকি ভুল?
বন্ধুরা, এটি একটি সম্পূর্ণ ঠিক ধারণা। বন্ধুরা, রাত জাগা মানুষের ডোপামিন লেভেল বাড়ায় বলে অনেক সময় সৃজনশীল হয়, কিন্তু ঘুমের অভাব মস্তিষ্কের কার্যক্ষমতা কমায়, তাই রাত না জাগাই ভালো। পরের ধারণাটি দেখা যাক। কফি খেলে সবসময় আমাদের কাজে এনার্জি বাড়ে, এটি ঠিক নাকি ভুল? বন্ধুরা, এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। আসলে কফিতে থাকা ক্যাফিন অ্যাড্রিনালিন বাড়িয়ে সাময়িক এনার্জি দেয়, কিন্তু পরে কর্টিসল বাড়িয়ে ক্লান্তি আনে, তাই এটা প্রতিদিন খাবেন না। পরের কথনটি হলো, যে মানুষ বেশি বই পড়ে সে সবসময় বেশি বুদ্ধিমান। ধারণাটি ঠিক নাকি ভুল? জানলে অবাক হবেন, এটি সম্পূর্ণ ভুল ধারণা। সবসময় যে শুধু তথ্য জানা বুদ্ধিমত্তা নয়, আসল বুদ্ধি হলো সঠিক সময়ে সঠিকভাবে সেই জ্ঞানটিকে কাজে ব্যবহার করা। তাই কাজই আপনার বুদ্ধির পরিচয়। আর একটা বহুল প্রচলিত কথন, রাতে ঘুমের আগে মোবাইল ব্যবহার মস্তিষ্ক দুর্বল করে। এই ধারণাটি ঠিক নাকি ভুল? বন্ধুরা, এটা সম্পূর্ণ একটি ঠিক ধারণা। দেখুন, মোবাইলের নীল আলো মেলাটোনিন কমায়, ফলে ঘুম ও মস্তিষ্কের বিশ্রাম ব্যাহত হয়। তাই আপনিও ঘুমের আগে মোবাইল ব্যবহার করবেন না। এবার এই কথনটি আন্দাজ করুন, যারা সবসময় ব্যস্ত থাকে তারা বেশি প্রোডাক্টিভ। বলুন তো, এটি ঠিক নাকি ভুল? জানলে অবাক হবেন, এটি একটি ভুল ধারণা। কারণ ব্যস্ত থাকা মানে সবসময় ফলপ্রসূ হয় না, কারণ অপ্রয়োজনীয় কাজও অনেক সময় নষ্ট করে। তাই আপনার কাজ যেন সবসময় প্রোডাক্টিভ হয়। দেখি আপনি এটা ঠিকঠাক আন্দাজ করেন কিনা। যারা বেশি পোষা প্রাণী রাখে তারা মানসিকভাবে সুখী, এটা ঠিক নাকি ভুল? হ্যাঁ বন্ধুরা, এটা সম্পূর্ণ একটি ঠিক ধারণা। কারণ পোষা প্রাণী মানুষকে সঙ্গ দেয়, ভালোবাসা দেয় এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। তাই আপনিও যে কোনো একটি প্রাণী পুষতে পারেন। চলুন দেখা যাক শেষ ধারণাটি। সুখ আনার সবচেয়ে বড় অবদান টাকা। বলুন তো, এই কথনটি ঠিক নাকি ভুল? বন্ধুরা, এই কথনটি হলো সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ভেবে দেখুন, টাকা মূলত প্রয়োজন মেটায়, কিন্তু গবেষণায় দেখা গেছে মানসিক সুখ নির্ভর করে সম্পর্ক, স্বাস্থ্য ও জীবনের অর্থবোধের ওপর।